আসলে হাইওয়েতে এটাই সমস্যা, আপনার ট্রাকগুলোর গতি একটু কম থাকার কারণে যখন একটা ট্রাক আর একটা ট্রাক ওভারটেক করে তখন প্রায় দেখা যায় লম্বা সময় যাবত আপনার পিছনের গাড়িগুলা মানে যানজটের মতন অবস্থা হয়ে যায়। কারণ হাইওয়েতে সবচেয়ে স্লো গতির যানবাহনই হইতেছে ট্রাক, তার উপর যদি আবার লোড থাকে তো দেখা যায় ওইগুলা ওভারটেক করতে একটা আর একটা ওভারটেক করতে অনেক সময় লেগে যায়। এই সময় দেখা যায় পিছনের গাড়িগুলা যেগুলার গতি একটু বেশি ওগুলো আস্তে আস্তে জমায়েত হয়ে যায়। তো আমার পিছনে দেখতে পারতেছেন অনেকগুলা গাড়ি অলমোস্ট জমায়েত হয়ে গেছে এবং কিছু গাড়ি ওভারটেক করলো। তা আমি ওভারটেক করবো না, আমি যখন সুযোগ পাবো তখন, কারণ সামনে আরেকটা আপনার ট্রাক আছে। তো আমার লেন চেঞ্জ করে কোনো লাভ নাই, আমার আবার এই লেনেই ফেরত আসতে হইব। তো মোটামুটি স্লোলি যাইতে থাকবেন, যখন আপনি গ্যাপ পাইবেন তখন দেখবেন সামনের গাড়িগুলো অটোমেটিক স্পিড বাড়ায় দিছে, তখনই বুঝতে পারবেন যে আপনার সামনে কোনো গাড়ি নেই। তো যা বলতেছিলাম ওই যে সামনে আমার হাতের ডানে আরেকটা ট্রাক আছে। তো এত বাল্লাবাল্লি করার দরকার নাই, রিল্যাক্সে চালাবেন। কারণ হাইওয়েতে আপনি যদি রিল্যাক্সে চালান আপনি টানার মতন অনেক রাস্তা পাইবেন। যেমন আমি এখন যদি ডানে যাই, এখন আমি রিল্যাক্সে বের হয়ে যেতে পারবো। তো হাইওয়েতে একটু ধৈর্য সহকারে রাইড করবেন, আপনি টানার মতন অনেক রাস্তা পাইবেন। আর যদি আপনি চিপা চাপা আপনার 2-3 সেকেন্ড ধৈর্য না হয়, আপনি টানাটানি করার জন্য ওই চিপা চাপাতেই যান, ওই ক্ষেত্রে দেখা যায় আপনার রিক্সের পার্সেন্টেজ অনেক বেশি বাইরে যাব। তো একটু ধৈর্য সহকারে চালাইলে আপনি অনেক গ্যাপ পাইবেন ইজিলি।